তাদের ইতিহাস জনগণ ভালো করে জানে। সুতরাং জামাত ইসলামের দুইজন মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, একমাত্র আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই তিনটা মন্ত্রণালয় চালিয়েছিল। এবং আপনারা জানেন যে অপারেশন ক্লিন হার্টের মধ্যে দিয়ে যখন সবার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল যে কার কি মানে দুর্নীতি আছে, আলহামদুলিল্লাহ সকল ধরনের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সকল ধরনের মানে যারা এই দুর্নীতি দমন কমিশন সবকিছু যখন তন্ন করে এই দুইটা মন্ত্রণালয় খুঁজেছে, আলহামদুলিল্লাহ কোনো তাদের ব্যাপারে দুর্নীতির কোনো অভিযোগ কেউ দিতে পারে না ইনশাআল্লাহ। সেই মন্ত্রিত্ব যদি তারা পালন করে থাকে ইনশাআল্লাহ আমার বিশ্বাস বাংলাদেশের এই জমিনে এই দুইজন মন্ত্রীর মতো রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য মন্ত্রণালয় চালানোর জন্য হাজার হাজার লোক ইনশাআল্লাহ বাংলাদেশে তৈরি হয়ে গেছে জামাত ইসলামের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা যদি জামাত ইসলামের প্রতি আস্থা রাখেন তাহলে ইনশাআল্লাহ আমরা বলবো আগামী দিনে অবশ্যই জামাত আপনাদের কাছে ভোট পাওয়ার অধিকার রাখে এবং জামাতের পক্ষে রায় দেওয়ার অধিকার রাখে। আমরা স্পষ্টভাবে বলতে চাই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবির হলো একটা সংগঠন যেখানে নেতৃত্ব প্রোডাকশন হয়, তৈরি হয়। এবং আমাদের এখন বাংলাদেশের যারা অধিকাংশ যারা আজকে নেতৃত্বে যারা আছে তারা প্রায় অনেকেই আছে যে সেই ছাত্র সংগঠন থেকে তারা নেতৃত্ব দিয়ে আসছে এবং তারা যোগ্য দক্ষতার সাথে সংগঠন পরিচালনা করতে সাংগঠনিক যোগ্যতা আছে, দক্ষতা আছে, প্রশাসন পরিচালনা করার মতো যোগ্যতা তাদের আছে। সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা যারা এখানে আছেন আগামী দিনে যদি আল্লাহর দ্বীনের আহ্বান আসে জামাত ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে যদি ভোটের প্রয়োজন হয় আপনারা সবাই শুধু ভোট দিবেন না, ভোট আপনাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল স্তরের জনগণের কাছে আল্লাহর দ্বীনের পক্ষে জামাত ইসলামীর পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ভোট চাবেন। ভোটের জন্য ইনশাআল্লাহ আমরা দেখতে চাই যে আগামী দিনে এই যদি সেই আহ্বান আসে আপনারা সবাই প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ সবার কাছে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের অনেক সময় নিয়েছি, আমরা আর কথা বলবো না, বেশি বাড়াবো না, কথা আমরা লম্বা করবো না। আগামী দিনে যদি সময় পাই ইনশাআল্লাহ আমরা আবার আসবো, কথা বলবো। আজকে শুধু এতটুকু বলে দিতে চাই, আসুন আমরা সবাই মিলে আল্লাহ আমাদের জন্য যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই সুযোগটা যেন 100% আমরা কাজে লাগাতে পারি। এবং আমার বিশ্বাস আপনাদের আরেকটি কথা না বললে নয়, এই যে 14-15টা বছর যে আওয়ামী লীগের দুঃশাসন চলেছে এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের পরীক্ষা নিয়েছেন। কথাটা ভালো করে বুঝেন। জামাত ইসলামের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিমুলাস চলছে এটা কি আরো কারো করে হয়েছে এরকম? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে, অনেকের চোখ গেছে, হাত গেছে, পা গেছে। এত কিছুর পরেও জামাত ইসলামী কিন্তু একটা মিনিটের জন্য তাদেরকে স্থগিত করে দিতে পারে নাই। সুতরাং আমার বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন এই জামাতকে ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ কবুল করেছেন এবং আগামী দিনের জাতির নেতৃত্ব তাদের হাতে দেবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছেন যে আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের মধ্যে যারা এরকম সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি হবে আমি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনে খেলাফতের দায়িত্ব দিব। খেলাফত মানে রাষ্ট্রীয় ক্ষমতা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের জামাত ইসলামকে আমাদের বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। কারণ হচ্ছে যে এখন কোনো আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের প্রত্যেকেই জেল জুলুম মামলা মোকদ্দমা রিমান্ড সবকিছু ভোগ করেই কিন্তু আমরা এই পর্যায়ে আসছি। কথাটা বুঝতে পারছেন? সুতরাং আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এখন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা উন্মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা আপনাদের জনগণের কাছে যেতে পারছি, আমাদের কথাগুলো বুঝাতে পারছি, আমরা একটা উন্মুক্ত সময় পাচ্ছি, সুযোগ পাচ্ছি। এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমরা সকলে মিলে আমরা এগিয়ে আসব এবং এই জামাত ইসলামীর সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত হব। সবাই সম্পৃক্ত হয়ে এবং আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাইকে এই দ্বীনের দাওয়াত দিব এবং এর মধ্য দিয়ে আমরা যেন এই ধলাপাড়ার ইসলামী আন্দোলনের জামাত ইসলামীর একটা দুর্ভেদ্য ঘাঁটি হিসাবে আমরা সবাই মিলে তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই আল্লাহর দ্বীনের জন্য আমরা যেন সবাই মিলে আল্লাহর দ্বীনের জন্য যে ত্যাগ এবং কুরবানির নজরানা আমরা যেন পেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।